কোনো টুর্নামেন্ট শেষ হলে আয়োজক দেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বা একাধিক প্রতিনিধি প্লেয়ারদের হাতে তুলে দেবেন পুরস্কার। ব্যাপারটি খুবই স্বাভাবিক, কিন্তু সেই ঘটনারই ব্যতিক্রম দেখা গেল রবিবার। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর মঞ্চে উপস্থিত ছিলেন না আয়োজক দেশ পাকিস্তান বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো প্রতিনিধি। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল জিতে মঞ্চে উঠে নিজেদের পুরস্কার গ্রহণ করেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা, কিন্তু সেখানে ছিলেন না পিসিবি সভাপতি মহসিন নাকভি কিংবা অন্য কোনো বোর্ড কর্তা। অথচ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির লোগোর নিচেও বড় করে লেখা আছে দেশটির নামই। আর এই ব্যাপারটি কোনোভাবেই মানতে পারছেন না পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। নিজের প্রোফাইলে এক ভিডিও পোস্ট করেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, প্রশ্ন রাখেন বোর্ড কর্তাদের কাছে। এই বিষয়টা আমি বুঝতে পারছি না, তারা কেউ প্রতিনিধিত্ব করতে কিংবা ট্রফি তুলে দেওয়ার জন্য কেন এখানে এলেন না? এটা একেবারেই আমার জন্য বোধগম্য না। এটা নিয়ে ভাবুন দয়া করে। এটা একটা বিশ্বমঞ্চ, এখানে আপনাদের থাকা উচিত ছিল। কিন্তু দুঃখজনকভাবে আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সদস্যকে সেখানে দেখলাম না, অথচ এটার আয়োজক আমরাই, কিন্তু আমাদের কেউ সেখানে থাকলো না। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। পরে অবশ্য ব্যাপারটির ব্যাখ্যা দিয়েছেন জনপ্রিয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা পিটিআই। সোর্সের বরাত দিয়ে পিটিআই জানায়, আগে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে ভিন্ন প্রতিশ্রুতি থাকায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দুবাই যায়নি। পিসিবির পক্ষ থেকে বোর্ডের সিইও সুমাইর আহমেদকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছিল, কিন্তু কোনো কারণে বা ভুল বুঝাবুঝিতে তাকে ডাকা হয়নি মঞ্চে। অবশ্য এমন ঘটনায় যে দুই দেশের মাঝে বিদ্যমান রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে সেটি আলাদা করে বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক বৈরিতার জের ধরেই নিরাপত্তা ইস্যু দেখিয়ে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায়নি ভারতীয় ক্রিকেট দল। ফলে টুর্নামেন্ট হয় হাইব্রিড মডেলে, ভারত খেলে দুবাইয়ের নিরপেক্ষ ভেন্যুতে। তারপর ফাইনালের মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কারো উপস্থিত না থাকায় নিশ্চিতভাবেই বলা যায় এটি ভালো বার্তা দিচ্ছে না ক্রিকেটকে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।